সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি কই হ্যাঁ আছে তো। কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ। 250 গজল মুখস্থ, এর লেগে আবার বড় হুজুর। তো কেন কারে গিয়া বুঝাইব? যেরকম যেরকম সিন্নি এরকম বছর বছর কথা কি আরেকটা কইরে যা। আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি। আমি নাম যা তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট। ডাক্তারে আমার কয় কি আমি কালকে শয়তানি করে, তার কয় তার বাপের চিকিৎসা লাগবে, কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয়েতে অবশ্যই তো তার বাহের চাইছে না, তার বাহের ছুটি থাকতে কি তা করছে এটা জানতে। আমার বিলে চিকিৎসা লাগবে, ও সিলি কোথায় তার নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত দেখিনি তারা আনসার লই উঠতে না তুমি মার হাবা কর। জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন, আনন্দ না কষ্ট? এতটাকে ধুম করে থাকবো না, সাচুরটা দেবো গা। তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাই গেছে, নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ভূত কইলো, হ্যাঁ না কিতা করো? ঠিক কিনা ক কথা কেন, ঠিক কিনা ক? আমরা তো যখন জাল বুট দিত যা তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়, অরিজিনাল বাহার নাম কয়। যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা ক? কাছের বেরিয়েছে ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে, বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া ইয়ে করছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে। আপনি মুখলিচার বড় না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন। আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন, কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর জায়গা দেখে রাখা। আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ পিল্লা গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আব্বা রেখেছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট পারে সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখেছ। জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুটে আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলি আলমগীর, তুই আর এই বাহের ফুট রইছ, তুই বাপের মুখ কলঙ্ক দিছ। ঠিক কিনা? তুই নিজে যার সন্তান বানাইছ, কইলে আর বালা না। তুই নিজে ধর সন্তান বানাই, তুই একবার আর ফুট আরেকবার আর আব্বা রেখে আইছ। এ বেটি এক বেটির জামাই বিয়া বই আইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখ নিচ্চার বউ। ঠিক রে? বাংলাদেশটা কি দেশ রয়েছে বেড়া ঠেড়া ফুটা যে আমরা মরি না, কফাল ভাঙ। আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম তো গম চুরি তে গম চুরি কি তাতে যে বস্তা দি বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কফাল ভাতা থেকে হুবাস না হাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো এই কাম করছো, তোমরা তো আবার সাইজ করলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক তো কিরকম কাম তো পরে খাইতো, আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা যেরকম করছে না ওইরকম তার বিলে শরীর তাজে বিলে কলছি। আমার মতো মানুষ আইয়া যদি কাছাই দেখো ঘর বইয়াতে আউস করে বেরিয়েছেন মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়াতে হুজুর আসেননি বালা মুডের ভিতরে, ঠিক নি রে? বালা নিজে গাইয়া টেহা দেয়, হুগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, কি না দান হইলে টেহা খাওয়ান যায়, দেখি হুবের না দান মনে করছে। আমি বললাম দাদা আমি ফিরসা বইতাম চাই
দাদা কয় তোমার এই হিসাব বানাইতে বসাই, তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের মার্কাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। দাদা কয় আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা আমি জমিন কিনা শুরু করলাম। ওই রহিম ভাইয়ের জিগে যাবে, আমির হামজাদ গেসানের নাম মহব্বত করে যায়, মনে করে গিয়া কি বিফুল। আমার এখন 18 একর জায়গা, মার হাবা কইতেন না? ইসমাইল ভাই গেছে আমার, এবার ডর কম, এবার ডর বেশি। ইসমাইল ভাই গেছে দেখতে আইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 1800। আরে কি রহিম ভাই কি তা ফুকতা করলাম আর মার হাবা কোনা কেন? কত নম্বর শতক? কত? 18 শতক। 18? হ্যাঁ 18 শতক। 18 শতক। 18 শতক না এক করে মানুষ পানের লেগে জিব্বা ফেসাইকে দেখে। নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব বেশি কথা, খুব খেয়াল করে। তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গুণা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথাটাও। এখন আমার আপনারা আইনটা মাইক দিচ্ছেন যে কেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো করবেন, কি গজল মুহস্ত। এবার সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি আছে তো, কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত। 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডা কারে গিয়া বুঝাইব? যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর। তো তেজ এইরকম, তারা হলো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম। ঠিক কিনা কাও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো, না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেট তারাই কে দাও। তুমি যারে মন দেয় তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা তে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইলো কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। ঠিক কাইছে ধরা। আজাগাত কুজাগাতকে ভোট দিয়ে শিখতে হয়। আজাগাত কুজাগাতকে ভোট দেওয়া ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের এলেকমেন্ট দাঁড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাইয়া লাইছে, তো হেতারে ভোট দিবা তো ঘনার বাক চাইবা না তুমি? এই ভোটটা তোমার কাছে আমার ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই নম্বর সবরে এবারে যে আমার লেগে এত খাতি, এর ভিতরে যদি আমি এবার ভাত তুললে একটা গালি দে, এবারে কি রকম হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি, মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবে। আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দুষ, বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করুন দরকার শৈল রক্ত রাখান। ঠিক কিনা কন? তারা যাতা দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনি? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কইরে যা। আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি। আমি নাম যা তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট,
ডাক্তারে আমার কয় কিনছে, আমি আনতে শয়তানি করে তার কয় তার বাপের চিকিৎসা লাগবে, কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয় তে অবশ্যই তো তার বাহের চাইছে না, তার বাহের ছুটি থাকতে কি তা করছে এটা জানতে আমার বিলে চিকিৎসা লাগবে। ও সিলি কোথায় তার নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত দেখেন তারা আনসার দিয়ে লই উঠতে না তুমি মার হাবা কর। জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন আনন্দ না কষ্ট? এতটাকে ধুম করে থাকবো না সাথে দেবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাই গেছে, নিজের নাম কইলো কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ভূত কইলো, হ্যাঁ না কিতা করো? ঠিক কিনা কথা কেন ঠিক কিনা আমরা তো যখন জাল বুট দিত যায় তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম অরিজিনাল বাহার নাম যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাসের খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কাছের বেরিয়েছে ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া ইয়ে করছে না ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে। আপনি মুখলিচার বড় না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন, আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর জায়গা ঠিক না আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আব্বা রেখে আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট পারে সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছ। জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুটে আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম কি কুদ্দুস? তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহার ফুট রইছ, তুই বাপের মুখ কলঙ্ক দিছ ঠিক কিনা? তুই নিজে যার সন্তান বানাইছ কইলে আর বালাম, তুই নিজে ধর সন্তান বানিয়ে তুই একবার ফুট আরেকবার আব্বা রেখে আইছ। এ বিডি এক বেটির জামাই বিয়া বই আইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখ নিচ্চার বউ ঠিক নি রে? বাংলাদেশটা কি দেশ হইছে বেড়া ঠেড়া ফুড়া যে আমরা মরি না কপাল ভাঙ ঠিক কিনা আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুড়া মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। 5 জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাঁড়িয়ে রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না ঠিক কিনা? তোর গমের গুষ্টি মারি আমি তোর গম ঠিক কিনা? এরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে 1 কোটি টাকা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়ে কিটা করবো। আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম তো গম চুরি তে গম চুরি কি তাতে যে বস্তা দিয়ে বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল কথা থেকে হুবাস না হাঁটতে 3 আইছে সেই 3তে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দি ফান না ফিট, তোমরাও তো এই কাম করছো, তোমরাও তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান সাংঘাতিক কই কিরকম কান্ত পরে খাইতো আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা যেরকম কলছে না ওইরকম তার বেলে শরীর আর তাজে বেলে কলজি। ভাই কদ্দুর চিন্তা করে চলি, কদ্দুর চিন্তা করে চলি, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে,
মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক হয়েছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেন দুইটা। কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইব, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাআল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না? কোন তো উদাহরণ দিয়ে জন দেবো তো নাকি? তারে তারে বোয়াসটা বোয়া বোয়া তারে বোয়া যাকে জাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও। যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও। সাংঘাতিক ওয়াজ আইতেছে। হোক কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া শুধু কহন যেত না। হোক মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? হাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে কমাও, ঘুরাও। দেখছো নি কারবার? তার চাকরি দে, মাইকম্যানের চাকরি দে। তার তো একটা ঘুরাই নেই, সেতে ঘুরানের বালা হয় তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আবার শেষ মাইক করে করতেছে কি? যেদিকে ছিল বাবা ওইদিকে দাও। সবাই কনা আমি যেদিকে দিছে ওইদিকে দাও। আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও। যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, সে গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি কথা দেখবেন, কইল যাবে রে, কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা। ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে। সবাই মিলে উমরকে তালাশ করতেছে। উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল। গিয়া দেখে দরজা বন্ধ করে ওমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় ওমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয় ওমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমারে যদি জিজ্ঞাসা তোর শাসনামলে
ফুরাত নদীর তীরে কুত্তারা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই, এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন, বর্ডার বেল্টে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলারে মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, 2 জন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না, কেউ আটার বস্তা নিতে চায় না। 2 জন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম! ফেরেশতারা ডাক দিয়া বলল, এটা কি মানুষ তুমি বানাইছো?
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এরা কেমন মানুষ বানাইছ। ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়ায় সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আমি আগুনটা ধরাই দেখবো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী। এই উমর ফুদি আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেয়, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদের কি রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারল না?
ওমর কয় আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না বাবা, আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয় আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোকে ওমরের বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন, সবাই ভয় পেয়ে গেলেন। ওমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, সারা রাত ওমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি। ডাক দেয়া ওমর, আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয় হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে ওমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরে কত গালি গালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন, শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়, উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান, কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক দাও আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো কটা গালি দেন, পিটাইতে মন চাইলে এই দেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইদের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন ওমরের, ঠিক কিনা? উমর চাই, উমর চাই, উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার 1500-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয় যাও চাচুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না।
মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলাটা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ। 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়। কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া দেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসে, নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। আয় ছেলে, আয় আয়, নীল রঙের গেঞ্জি, বসো। উঠতে কেন? উঠতে বলছি, সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন? 10 মিনিট আগে গিয়া কিতা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে, আমি বাড়িয়েছি, জিতছি, এবারে জিতছি। জিতটা কিতা করবেন? ঠজ্ঞা থাক, জিতনের দরকার নেই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিতটা লাভ কি? জিতছে যারা, তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া দিছে অসুবিধার দল। নাউজুবিল্লাহ। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3টা 6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্ট্যান্ড দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? কম সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমারটা আপনারা ভালো চিনেন। সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরি ধরা পড়ছিনি, তারপরে কোনো বিদেশ থেকে করা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া ঘেরিয়েছিনি। আপনি খেয়াল রাখবেন, তে গরিব হইতে পারে, সৎ কিনা এটা হলো খেয়াল। হইতে ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গুষ্টি মারি তোর টেহা লইয়া তুই হইতা থাক, সিফাত দিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক, তোর টেহা পেলাম বা ফিরত, ঠিক নি রে? ঠিক নি? তোমার টেহাও লইছো, তুমি টেহা লইয়া হইতা থাক গিয়া ইয়া খের কুইরার তলে। হক ভাবে, হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাই, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। ওমা কি জুন্নাই, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি? হন কার কাছে মাপ চাইতে আছি? কার কাছেও? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? দিলে তো আল্লাহ দেয়। তুমি আর আমি কেন মাফ করিন না? মাফ করার ক্ষমতা কার? তা আল্লাহ মাফ করবো কেন? আমরা তো জাগা মতো এসাইয়া বুঝছি, ধৈর্য বুঝছি, আড্ডা দিয়ে জাগা মতো। ঠিক রে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে। এই যে মোশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি। আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাইজে গিয়ে একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। দাদারা তো মানুষ হয়েছি। দাদা ছিলেন ফুলফুল সিলসিলার বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদা। একদিন আমি তখন ঢাকা থাকি, দাদা সবারে খবর দিয়ে আনছে। আমি কি খবর দাদা? বাইতে কত আছে? বাইক গেছি পরে গিয়ে দিই, বাড়ি ভর্তি মানুষ। আমি এত মানুষ কেড়ে তারার লেগে তো কথা আছে। সকলে বয়া মাগরিবের পরে দাদা হেরে গেল, আমার ফয়েজ আহমদ, আপনার নাম ফয়েজ আহমদ। আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল। এখন এই দরবার যে সাজাইলাম এটা চাইয়া রাখবো কারা? তো সকলে হুজুর আপনি যেটা বালা মনে করেন। আমি চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই। আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বা এনা নাই। তো তারা থাকতে আমি কি রে? দাদা আমার আঞ্জা দিয়া ধরে কয়, আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো। আমি বুঝ্যহীন তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে, গিয়া সেটা কয় তারা আমারে দিয়ালাম। বলছে তো আপনার নাতি, আপনার আবার দেন কি? কথার ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। ওটাই বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্নি বেডি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা খায়। ঠিক নি রে? বালা দাদা বইয়া রয়েছে, মনে হয় আত্মাও লড়ে না। দাদা এইরকম আমি মুস্তাফিজুর হিসাবে, আচ্ছা আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাইম, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পাইম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম। পারা আমার মতো মানুষ আইয়া যদি কাছাই দেখো গরম হইয়া থেকে আউস করে বেরিয়েছেন মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়াতে হুজুর আসেননি বালা মুডের ভিতরে। ঠিক নি রে? বালা নিজে গাইয়া টেহা দেয়, হুগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়। কি না দান হইলে এই টেহা খাওয়ান যায়? হুবেন না দান মনে করছে। আমি বললাম দাদা আমি এই ফিরসাব হইতাম চাই। দাদা কয় তোমার এই ফিরসাব বানাইতাম চাই। তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের মার্কাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। দাদা কয় আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা আমি জমিন কিনা শুরু করলাম। ওই রহিম ভাইয়ের জিগে যাবে, আমির হামজাদ গেসানের নাম মোহব্বত করে যায়, মনে করে গিয়া কি বিফুল। আমার এখন 18 একর জায়গা। মার হাবা কইতেন না? ইসমাইল ভাই গেছে আমার, এবার ডর কম, এবার ডর বেশি। ইসমাইল ভাই গেছে দেখতে আইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 18 শতক। আরে কি থাকি রহিম ভাই কি তা ফুকতা করলাম আর মার হাবা কোনা কেন? কত নম্বর শতক? কত? 18 শতক। 18? হ্যাঁ 18 শতক। 18 শতক। 18 শতক না এক করে মানুষ পানের লেগে জিব্বা ফেসাইকে দেখে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা,
ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলতেন না? আমার মসজিদরা আসিল 3 ঘর। নিয়ত করলাম সুন্দর করে, এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে আলাম, জ্যাকেট ব্যাকেট দিতেছে, কামনা করে দিলাম। সিফা দিয়া বইয়া থাক উডে, বোয়ার থেকে আমি উঠতে পার, হ্যাঁ উডে। আচ্ছা থাক, বুঝছে না যখন বকতে হবে। মারহাবা বলো। তখন কয়টার প্রতিষ্ঠান? কয়টা? আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য করছো কি, এটা করতে কত টাকা লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই ডর দেখানের আর জায়গা পাচ্ছা, আমি কি তোর কইছি 15 কোটি টিকা মসজিদ রাখতি, কোনো মতো একটা মসজিদ করা। আমি এটা আমি গরিব মানুষ, বহুজন নিয়ত করা নাই ভালো। আমি কই নিয়ত করাম কি দিয়ে হেই দিয়ে তোলাম। পরে নিয়ত করলাম, যা সকল বেলাইতেন ডাইকালিছে কাটাকাটি যেতাম না, জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করলাম না। 33 বছর তো মাহফিলে করি। নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। থুবাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ থুবাইয়া মসজিদের কাম ধরলাম। জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে। ছাদের ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর, ওই যে কইতাম 15 কোটি, আমি কিতা 30 কোটি। আমি কতক্ষণ ফিট আমার হালাল, আমি মসজিদের কথা কইলাম পুরো কতক্ষণ ফিট। তো হুজুর ডরাই না, আল্লাহ করে না, আমি ডরাই দিতাম। তোমরা তো রঙে আসো, মুহিদা 12 বছর করে কইয়া তো আমি না তার পিতা শিখি যাইতে আছে। আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র 25 লাখ না, তো 4 কোটি 5 লাখ আইছে করতে আইছি। কত মানুষের টাকা যে মসজিদে আছে। আমি বিদেশ গিয়ে মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, রাইতের 12টা হ্যাঁ দিন দেখ নাই, চুরি চামারি নাই, কি আছে দিয়ালা এটা করি না নাই। এই মালয়েশিয়া রাইতের 12টার সময় আটতে আছি, তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফুটফাট করে আটতে আছে। আমার আটকা ঝিলিকের মতো দেখতে আবার ফিরে আইছে। হুজুরে দিয়ে হুজুরে কি সমস্যা কি? হুজুর কবে আইসেন? আমি আছি। পরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লিখে পাইয়ালাইছি, যখন আপনি হাতে দিয়ালে সুবহানাল্লাহ কয় না। কত মানুষে যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিস, এই যেহেন যাই এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই যে আজকে মাহফিলকে দরবারও যায়, ড্রাইভার আমার দেন, তাদেরকে বললাম রুমে চলে যান। আমি মসজিদের ছাদে দিয়ে উঠতে সেটা আকাশের দিকে চাই আছে, কান দিয়ে আল্লাহ আমার যত মানুষে চিনি, আমার ফুটাইতে যত মানুষে চিনে না, মসজিদরা লইয়া কি থাকতাম। আল্লাহ তুমি আমার এর হায়াত দাও, যেন মসজিদরা কইরা আমি মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? কোন আমিন। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি। আল্লাহ নবী একটা শক্ত কথা কইয়া রাখছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাই। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি জান্নাতে ঘর তুল্লা থাকতাম পারা? বাংলাদেশে দেখে ঈদের দাম 15 টাকা করে, 22 পর্যন্ত নিতে কেন? জান্নাতের যেই একটা ঈদ হইব স্বর্ণের, পরেরটা রূপ, আর পরেরটা স্বর্ণের, পরেরটা রূপ। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা ঘর তুলাম কি দিয়া? টেহাটুয়া নাই, কিছু নাই। ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবে, আল্লাহ নবীর ওয়াদা। সুবহানাল্লাহ কইতাম না? জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি না, কোনোদিনও পাতি না, ফাললে দিছি। এই করোনার সময়, এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে। আমার জাত দূর আছে, এর দূরে আমি জাপ দিয়া পড়ে গেছি। কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পায় আমি এটা? আপনারা যারা এখনো আছেন, কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে। আমার মসজিদটা সুন্দরভাবে উঠে চাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এমন অনেক মানুষ আছে, ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়া লইতে পারে, ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে, ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে। আমার মসজিদরা 1500 বস্তা সিমেন্ট লাগবে, দোতলার ছাদরা কলামগুলো উঠতেছে,
রমজানের আগে সাত দেব, মার হাবা কয় না দেব। কত ভাবে যে কত টাকা খরচ হইতে আছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা ওকে আমি চাই, আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেন, নইলে রহিম হুজুরের কাছে দিয়া দেন, তারা পাঠাই দিব আপনার মসজিদ। আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হোক। আমিন কইতেন না? কলজা ভৈরা মায়া করি, কলজা ভৈরা মায়া করি না, দেখতে হবে কলজা ভৈরা মায়া করি। ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব, দেন কিটা 1,000 টাকা কাড়া সুজনের বাইক নাই বিদেশ থাকে, ফোন দিয়া কইছে মামু 1,000 টাকা দিয়া দিয়ে এই টিহা লই আইছি। এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি 1,000 টাকা মামু হিসাবে সুজনের কত দাম। এটা বিশ্বাস আপনার কাছে দিয়া রাখলাম, পরে রায় ওই বই দেখেন সুজনের মামু বাইক নাই দিয়া লাইছে 1,000, আরেকজনে দিছে 100। মার হাবা কানারে কবুল করো, মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে, আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে নেতার দেখবে, যাইতে নেতারও লইয়া যাইব। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1,500। মাহমুদুল হাসান ফুটন কীটন কথা বলা কীটন ও ফুটনে কইও আপনি ফুটনে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মার হাওয়া। কি হইল? এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি। পারলে দিবা, না পারলে উঠছো কেন? দোয়া করে যান। আর কেউ আছে 1,500 100 কোনো টেহা না। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে গেল। তা আমি কি 100 লোক নাই নিয়ে 1,000 টাকা দেবেন না? কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কি নাম আলমে দিছে 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা আমার দিকে চাও, ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড় টেহা থাকলে 2টা টেহা দিবা, ফগড় থাকলে 2টা টেহা দিবা। তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কে কই বিদেশ না আছে? শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর ফাড়াইছে। শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মার হাবা। আজ মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দেখছো, তার এই 10 টাকা 10 লাখ টাকা। ফলাফাইন মানুষ বুট খাইতো, মারতে কান্দা টেহা আনছে। এই 10 টাকা ফলে এখন হিসাব করেন না। কবুল করো, মঞ্জুর করো। আসেননি আর কেউ? ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। এই এখন আমার ছেলেরা আসতেছে, যুবকেরা ভলেন্টিয়ার যারা, এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছো তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও, কেশিয়ার সাহেব উঠেন, কেশিয়ার সাহেব উঠেন, আরো কয়েকজন উঠেন না, উঠেন উঠেন। কাসেম সাহেব হারে ফকেরও আতাইয়া পাইছে 1200, সব দেহে দিয়া লাইছে। কাসেম ভাই সুজনে একবার দিছে 1500, আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব 5। মার হাবা কয় না রে। আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা, আমার কলিজার টুকরা যুবক দিছে 500। আমার ভাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করেন না, সুন্দরটা নষ্ট করেন না। ফাললে দিবেন, না ফাললে না, এখন দোয়া হয়ে যাবে। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়ে, আমার আবদারটা হইলো 2টা টেহা হইলেও দিয়ে। একবারে খালি যাওনের ঠেহা কি, খালি যাওনের কি ঠেহা লাগছে? 2টা টেহা দেন। এই যে মাশাআল্লাহ, খালি যাওয়ার কোনো দরকার নাই। এই এদিক দিয়ে 2-1জন ছেলে যাও না, 2-1জন যাও। আল্লাহ কবুল করো। এটা এমনি দেখাইলে হইতো না, ওখানে প্রমাণ দিয়ে নিব, এটা রেখে দেন। আরেক ভাই দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা লয়ে যান। আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিকটা দিচ্ছেন আপনারা, এদিক একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া
বাহার বাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় শুনেন সারসে বুঝছি। চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা ডুকর হাইটেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা। আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে। আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাকে আমার জন্য চাইবে। মেম্বার সাথ দিছে 1000 টাকা, শহীদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বাবুল ভুইয়ার আম্মা অসুস্থ, আয় আল্লাহ নূর স্যার অসুস্থ, আমার চাচা যান বড় হুজুর অসুস্থ, আরো যারা অসুস্থ আছে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। অনেকে অনেকভাবে দিয়েছেন। আমার এক ভাই দোয়া চায় 3000। কবির ভাই 3000 টাকা দিবেন দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। তুমি মাওলা মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আমির হামজা, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার মসজিদের জন্য আমার পাশে কেমনে দাঁড়াইছে। কয় হুজুর চিন্তা করেন না ভাই, আমি আপনার পাশে আছি। আমি তো এটাই চাই, পাশে থেকে আমরা আগাই যাই। আমি পাশে আছি, আমার পাশে আমার ভাই আছে, সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। এই এলাকার জনগণের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলোর মতো মানুষ যদি নেতা হয়ে যায়, আমার দেশটা সুন্দর হয়ে যাবে। এই মানুষগুলা আর যাই হোক মানুষের উপরে জুলুম করতে পারবে না কোন আমি। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে এই মাহফিল সাজাইছে, তাদের এই কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, দূর দূর থেকে আমার যেই সমস্ত ভাইয়েরা দৌড়ে দৌড়ে হাজির হলো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আল্লাহ দেশটারে হেফাজত করো। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। মানুষগুলার ভিতরে প্রশান্তি দাও। হিন্দু মুসলিম দাঙ্গার হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাওলা, যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, খাস করে আমার চাচা যান কাসাইটের বড় হুজুর হারিয়ে যদি যায়, পুরোটা এলাকা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ,
তুমি মাওলা তোমার বান্দারে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দিও, আমাদের জন্য বেশি বেশি যেন দোয়া করতে পারে তুমি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা যারা আছেন করে বের হবেন, মহিলারা যারা আছেন